তিন নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে মানুষ খুব বেশি খুন হবে। দেখতে পাচ্ছেন প্রতিদিন সুবহানাল্লাহ, পূর্ব থেকে পশ্চিমে, বিশেষ করে ইরাক, বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, বার্মা, মুসলিম দেশে কিভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে, কিভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে। এখানে মানবাধিকার বলে কিছু নেই, সেখানে মানবতা বলে কিছু নেই। আর একটা কাফের যদি কোথাও মারা যায় তখন মানবাধিকার সংগঠন তখন মানুষের অধিকার, তার মানে মুসলিম হলে আরো মানবাধিকার কিছু নেই। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে আল্লাহ পাক সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিমদেরকে তাদের দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের হারিয়ে যাওয়া মান ইজ্জত ফিরিয়ে নিয়ে আসার তৌফিক আল্লাহ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিস, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের পূর্বে বেশ কিছু যুগ জামানা হবে, ইয়ানজিলু ফিহাল জাহল, সেখানে পৃথিবীতে নেমে আসবে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে কিছু, নামে মাত্র মুসলিম, কিছু বুঝে না। ওয়ায়ুরফাউ ফিহাল ইলমু, আর ইসলামের জ্ঞান উঠে যাবে। ওয়াকসুরু ফিহাল হারজ ওয়াল হারজ আল কাতলু, আর খুনাখুনি খুব বেশি হবে, হতাহত খুব বেশি হবে, খুন আর খুন, খুন আর খুন। আল্লাহু আকবার। 4 নম্বর লক্ষণ, যেগুলি আগের হাদিসে এসছে আর আলাদা করে বর্ণনা করে, সেটা হচ্ছে মদ পান করা ব্যাপক আকার ধারণ করে, শুরবুল খামর। এবং শুধু মদ পান করা না, মদ পান করার সাথে সাথে মদের নাম বদলে দিবে, মদের নাম বদলে দিবে, বিভিন্ন নাম দিয়ে, যাতে মদ শব্দটি মাদক দ্রব্য, আর মদ কথাটি শুনতে খারাপ লাগে, তখন নামকে বদলে দেওয়া, বিভিন্ন নাম দিয়ে আজকে দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম দিয়ে, সেসব নাম আপনারা জানেন। ইংরেজিতে তারা তাদের নাম দিয়েছে, আরবি তো নাম বদলে দিয়েছে, মদের নাম আরো খামর বলছে না, বিভিন্ন নাম বদলে দিয়েছে, যাতে করে মানুষ বুঝতে না পারে, যাতে করে মানুষ বুঝতে না পারে। জি, শুধু মদের নয়, সুদী ব্যাংক যাতে বুঝতে না পারে সেজন্য নাম বদলে দিয়েছে, শর্ট ফর্ম। সাধারণ মানুষ বুঝে না যে এটা অমুক ব্যাংক, অমুক দেশের ব্যাংক, আর এটা অমুক ব্যাংক, শুধু বুঝেই না। এটা সমাজের কয়টা লোক বুঝে? শতকরা 10 জন বুঝে না এই ব্যাংকটা অমুক ব্যাংক আর এই ব্যাংকে এই সব আছে, কিছুই বুঝে না। বিভিন্ন হারাম বিষয়গুলির, হারাম বস্তুগুলির নাম বদলে দিবে, হারাম বস্তুর নাম বদলে দিবে, তারপরে সেটা ব্যবহার করবে। দেখেন আজকাল বেশ্যাকে বেশ্যা বলা নিষিদ্ধ নাকি? আরে মুসলিম দেশে, ও মেলা মুসলিম দেশ যেখানে বেশ্যাখানা আছে, বলছে বেশ্যাকে বেশ্যা বলা যাবে না, আপনি মানহানি করছেন, মানবাধিকার লঙ্ঘন করে দিলেন। আপনি মুসলিম খুন করেন, অসুবিধা নেই, কিন্তু বেশ্যাকে বেশ্যা কেন বেঁধে মানবাধিকার লঙ্ঘন করলেন? তাহলে কি বলতে হবে জানেন? শুনেছেন আজকাল নতুন নাম আপনাদের বাংলা পত্রিকাগুলিতে আছে, বাংলাদেশের পত্রিকা পড়ে দেখেন, যৌনকর্মী বলতে হবে। যৌনকর্মী, ওরা যৌনের কাজ করছে, আপনি টেকনিক্যাল কাজ করছেন, কম্পিউটার কর্মী, আর কেউ আপনার সেলাই মেশিন কর্মী, হচ্ছে যৌনকর্মী। দেখছেন না কত সুন্দর নাম, চমৎকার নাম। জি হ্যাঁ, মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে যে মানুষ মদ পান করবে, মদের নাম বদলে দিবে, হারাম ব্যবহার করবে, হারাম বস্তুর নাম বদলে দিবে, যাতে করে হারাম না বুঝতে পারে মানুষ, আর খারাপ না লাগে। 5 নম্বর লক্ষণ হচ্ছে